আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জায়গা জমি কম বেশি সবারই আছে, আর যেহেতু জায়গা জমি আছে তাই কিছু না কিছু ঝামেলাও আছে। আমাদের এই চ্যানেলে ভূমি বিষয়ক আলোচনা করা হবে, তাই চাইলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডিজিটাল ল্যান্ড সার্ভে এবং অ্যানালগ ল্যান্ড সার্ভের তুলনামূলক পার্থক্য। তো যে তুলনামূলক পার্থক্যটা দেখানোর জন্য আগে আমাদের জানা দরকার যে বহুল আলোচিত বা খুবই ব্যবহৃত শব্দ আজকালকার দেখা যায় যে ডিজিটাল ল্যান্ড সার্ভে বা ডিজিটাল ভূমি জরিপ বিষয়টা কি। তো একটু আলোচনা করে নিই এই বিষয়ে ছোট করে। ডিজিটাল বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যেসব ইকুইপমেন্টস থেকে ডিজিটালি বা সংখ্যাগত আউটপুট পাওয়া যায়, তাই ডিজিটাল সার্ভে হলো সেটাই। আধুনিক ডিভাইস যেমন কম্পিউটার, টোটাল স্টেশন, ইভিএম, জিপিএস, ইডিএম বা যেটাকে বলে ইলেকট্রনিক ডিস্টেন্স মিটারের সমন্বয়ে জরিপ কাজ পরিচালনা করে, সেই কাজটাকেই আমরা ডিজিটাল অ্যান্সার বলি। এক্ষেত্রে এই কাজটি এখনকার পরিবেশ বা পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে ছোট পরিসরের কাজের ক্ষেত্রে সেমি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন নকশা পরিমাপ ম্যানুয়ালি না করে কম্পিউটারের মাধ্যমে নকশা পরিমাপ করা হয়, যা 90% নির্ভুল। আর অ্যানালগ বা প্রচলিত পদ্ধতিকে বা আমিনরা যেভাবে কাজ করে সেটা তো সবাই জানেন। এক্ষেত্রে দেখা যায় একজন সার্ভেয়ার একটা তথ্য দিছে, অন্য আরেকজন আরেকটা তথ্য দিছে, তো ঝামেলা কমানোর চেয়ে বাড়ে বেশি। তো আজকাল দুই সার্ভের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ডিসপ্লেতে আমরা একটা প্লট দেখতে পাচ্ছি। এখানে চারটা বাহু দেয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে। তো আমরা এই প্লটটাকে তিন ভাবে জমির পরিমাণ নির্ণয় করতে পারি। সাধারণ গড় পদ্ধতি, হেরেন্সের সূত্রের মাধ্যমে দুটো ত্রিভুজ করে, এবং অটোক্যাডের মাধ্যমে, যেটাকে আমি ডিজিটাল পদ্ধতির কথা বললাম সেটা। তো প্রথমে সাধারণ সার্ভেয়াররা যেভাবে জমি পরিমাপ করে সেভাবে আপনাদের দেখানো দিয়ে, এটা সবাই জানেন কম বেশি বা বোঝেন। সাধারণত দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য বের করা হয়, দুইটা দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ করে, এবং গড় প্রস্থ বের করা হয়, যে দেয়া আছে দেখে নিলেন। তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বর্গফুটে নিয়ে আসা হয়। এই ক্ষেত্রফলকে 435.6 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো শতাংশ। এখানে আমরা এই প্লটটায় কতটুকু জমি পেলাম? 26.54 ডেসিমেল, অর্থাৎ শতাংশ। তো এটা হলো সাধারণ আমিনরা। আপনার মাঠে যেসব আমিন নিয়ে কাজ করেন তারা এই পদ্ধতিই জমির পরিমাণ নির্ণয় করে। এবার দ্বিতীয় পদ্ধতি, হেরেন্স এর ফর্মুলা। এটা যারা জ্যামিতি সম্পর্কে ধারণা আছে তারা বিষমবাহু ত্রিভুজের এই একটা সূত্রই আছে, যে সূত্র দিয়ে বিষমবাহু ত্রিভুজের পরিমাণ নির্ণয় করা হয়। আচ্ছা, হিরেন সূত্রটা এখানে দেওয়া আছে, দেখানো হলো। এবার এই সূত্র ব্যবহার করে প্রথম এবং দ্বিতীয় দুটো ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো, এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল হলো 4863.58 বর্গফুট, যেটাকে শতাংশ করলে 11.1717 শতাংশ হয়। দ্বিতীয় ত্রিভুজটা অনুরূপভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখানে মোট ক্ষেত্রফল পেলাম 14.88 শতাংশ। মোট কত আসলো? 26.05। এই অনুরূপভাবে আমরা তৃতীয় যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিতেও আমরা জমি নির্ণয় করব। সেটা হলো কম্পিউটার, আমরা কম্পিউটার স্ক্রিনে অটোক্যাডে যেই সেম প্লটটা যেটা একটু আগে দেখে আসলাম সেই প্লটটা এখানে আছে। এখানে কম্পিউটারের মাধ্যমে এই এরিয়া নির্ণয় করব। যেহেতু এটা পলিলাইন করা আছে, আমি জাস্ট এখানে প্রপার্টিস থেকে যদি যাই, প্রপার্টিস থেকে আমরা এখানে এরিয়াটা দেখতে পাবো। দেখেন 11,347 বর্গফুট। আমরা যদি এটাকে নেই 26.05 ডেসিমেল, এক্সাক্ট
আমরা যে হেরন্সের যে ফর্মুলায় যে জমিটা পেলাম সেম জমি। তো আমরা এখানে ক্লিয়ার একটা জিনিস বুঝতে পারলাম যে যদি ভূমির শেপ কম বেশি থাকে, দৈর্ঘ্য কম বেশি থাকে বা প্রস্থে কম বেশি থাকে, সেক্ষেত্রে আমরা গড় পদ্ধতিতে একটা আনুমানিক তথ্য পাই, যেটা দিয়ে পুরোপুরি আমরা দামি জমি বা গুরুত্বপূর্ণ জমিতে এইসব গড় পদ্ধতিতে আমরা জমির পরিমাণ করলে পরিমাণটা ভুল হচ্ছে। এই আমরা যে উদাহরণটা দেখালাম এখানে 0.05 ডেসিমেল বা অর্ধেক মানে হাফ শতাংশ জমি কম বেশি হয়ে যায়, মানে বেশি হয়ে যায় আপনার গড় পদ্ধতিতে। আবার অনেক অনেক কোনো ক্ষেত্রে এটা দেখা যায় কম হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ডিজিটালি এই প্রবলেমটা সলভ করতে। আমরা আরো কিছু পয়েন্টে কথা বলবো। যখন ম্যানুয়াল পদ্ধতিতে জমির পরিমাপ করা হয়, মানে আমরা যখন ডিমার্কেশন করে সার্ভেয়ার, তখন আমরা শীটটা ঠিক এই লেভেলে দেখতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা বাহু যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, তাহলে উপরের থেকে অর্ধেক, নিচের থেকে অর্ধেক পর্যন্ত জমির ডিমার্কেশন করতে হয়। কিন্তু দেখা যায় সাধারণ চোখে এই অর্ধেকটা বের করাটা কষ্টকর হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জন্যই দেখা যায় দুইজন আমি দুই তথ্য দিচ্ছি, কেউ এই এই দৈর্ঘ্যটাকে বলতেছে যে 50 ফুট, একজন বলতেছে 52 ফুট, একজন বলতেছে 48 ফুট। আর কম্পিউটারের মাধ্যমে এইটা নির্ণয় করলে এটা একবারে এক্সাক্ট যেটুকু হওয়ার কথা ঠিক সেটুকু হবে। যদি যে কাজ করবে তার দক্ষতার উপর এও নির্ভর করে, 2-4 ইঞ্চি ডিফারেন্স হবে কাজের দক্ষতার উপর। তো এই মোটামুটি হলো দুটো পয়েন্ট নিয়ে কথা বললাম। আরেকটি পয়েন্ট যেটা দরকার হয় সেটা হলো আপনি যখন একটা চিটা নেবেন, সেই চিটাটা একজন সার্ভেয়ার যেটা দিবে সেটা হাতে লেখা একটা চিঠা দেয়, আর একজন ডিজিটাল সার্ভেয়ার যেটা দিবে সেটা কম্পিউটার প্রিন্ট করে একটা চিঠা দিবে। এটা সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা আপনার জন্য সহজ। তো এই মোটামুটি ছোট করে পার্থক্যটা দেখানো হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে করেন যে জমি জমা বিষয়ক তথ্য আপনাদের জানা দরকার, প্রতিনিয়ত তথ্য আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানার জন্য বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।